টেকুমা। শুধু ফুল দেখুন, থোকায় থোকায় ভরে আছে। তো যারা ফুল পছন্দ করেন ছাদে, এই টেকুমাটা কিন্তু আপনাদের ছাদ বাগানে একটা রাখবেন। হলুদ টেকুমা, এটা অসাধারণ ফুল হয়। এটা থার্মোকলের কার্টুনে করা আকন্দ ফুল গাছ এবং বিরাট বড় গাছ এটাও একটা। আর বিভিন্ন কালারফুল সুন্দর সুন্দর জবা এদিকে দেওয়া, এবং সবগুলো বিরাট আকারের গাছ দেখতেই পাচ্ছেন। এবং সব কিন্তু করা থার্মোকলের যে কার্টুন সেখানেই, এবং খুব সহজভাবেই করা। কিচেন ওয়েস্ট যা আছে সেগুলোই এখানে সরাসরি দেওয়া হয় গাছের খাবার হিসেবে। তো জবাগুলো দেখুন, দারুণ কালার, এবং বেশিরভাগ যদিও লোকাল জবাই লাগাবেন যদি আপনাদের প্রচুর ফুলের প্রয়োজন হয় এবং কম যত্নে যদি করতে চান। তো দেখুন, বেশ একটা জবা বাগান বলা যাবে এটাকে। তো আরেকটা ফুল দেখাই, রক্ত করবী, যেটা অসাধারণ সুন্দর কালার এবং প্রচুর ফুটে আছে। এটাও দেখুন, দারুণ, এটাও বিরাট একটা গাছ। আর এইটা দেখুন, তো ছাদের উপরে এটা কিন্তু এক টুকরো শান্তির জায়গা। বেশ দাঁড়িয়ে আছি গাছের ছায়ায়, চারিদিকে চড়া রোদ, তো তারই মাঝে আমি আছি গাছের ছায়ায়। তো দেখুন, এই যে গাছটা এইভাবে তৈরি করা বাঁশের একটা স্ট্রাকচার দিয়ে, এইখানে কিন্তু বেশ একটা সুন্দর ছায়া তৈরি হয়ে আছে। তো এই হলুদ অ্যালামন্ডা দিয়ে আপনারা কিন্তু খুব সহজেই ছাদের উপরে এরকম একটা সুন্দর শেড করতে পারেন। বা এরকম আরও কিছু গাছ আছে, বোগেনভিলিয়া বা ডবল মাধবীলতা, এরকম দিয়ে আপনারা যদি ছাদে একটা এরকম শেড তৈরি করেন, সেটা কিন্তু বেশ সুন্দর একটা শান্তির জায়গায় পরিণত হয়ে যাবে। দেখুন, ছাদের উপর দাঁড়িয়ে আছি, চড়া রোদেও এখানে কিন্তু বেশ ছায়া। নমস্কার বন্ধুরা, আমি পাভেল, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল টক অফ ট্রিস। তো এই বাগানটা যার হাতে তৈরি, সেই দিদির সঙ্গে পরিচয় করব, পুরো বাগানটা দেখাবো আপনাদের, এবং এই গাছগুলোকে কিভাবে মেনটেন করা হয়, মানে কি খাবার দেওয়া হয় বা কিভাবে পরিচর্যা হয়, সেগুলো সবই জানবো। চলুন আগে পরিচয়টা করে নিই। নমস্কার দিদি, প্রথমে দর্শকদের একটু আপনার পরিচয়টা দেবেন, আর আমরা ঠিক কোথায় দাঁড়িয়ে আছি, আর আপনার বাগান সম্পর্কে একটু বলবেন। নমস্কার, আমি শর্মিষ্ঠা দাস। আমার বাড়ি সোনার বাংলা, নতুন পল্লী, খাগড়াবাড়ি। আচ্ছা, আর বাগান কতদিন ধরে করছেন বা বাগানের শখটা কিভাবে এলো সেগুলো একটু বলবেন। আমি ছোটবেলা থেকেই ফুল ভালোবাসি, আর বাগান করছি 15-16 বছর হয়ে গেছে। বাহ, আর মেনলি আমি ফুলই করি। আচ্ছা, মানে ফল বলতে এখন শুধুমাত্র লেবু আর হ্যাঁ, আর কি? লেবু, পেঁপে, তারপরে হচ্ছে ওই যে ও, ড্রাগনটা নতুন শুরু ড্রাগন করলেন আর কি। ফলটা আছে। যাই হোক, ফলটা আরো করবেন, এবং আশা রাখবো যে আগামী দিনে যখন মানে আবার আপনার বাগানে আসবো, তো বেশ কিছু আরো বিভিন্ন ধরনের ফল পাবো এবং দর্শকদেরকে দেখাতে পারবো। আমি তো ফল গাছ দেখবো তো নিশ্চয়ই আপনার বাগানেও। একদম একদম। তো ফল গাছ শুরু করুন। একবার গাছের মানে নিজের হাতে ফল পেরে খাওয়ার যে মজাটা, আশা করি পেঁপেটা তো সেটা পান, হ্যাঁ, সেটার মজাটা সত্যি অসাধারণ। তো চলুন দর্শকদের আপনার বাগানটা একটু ঘুরে দেখাই। তো প্রথমে যেখানে দাঁড়িয়ে আছি, এইটা কিভাবে আর কি এই কনসেপ্টটা মাথায় এলো, এত সুন্দর করে একটা ছায়া এই আমার অ্যালমন্ডা দিয়ে নিজের তৈরি মনের করেছেন। থেকেই মনে হলো একদিন হুম, যে ওপরে দুটো বাঁশ দিয়ে দুই পাশ থেকে যদি গাছটা তুলে দিই হুম। তাহলে ভালো লাগবে। প্রথমে তো দড়ি দিয়ে তুলে দিয়েছিলাম, আস্তে আস্তে সুন্দর এরকম হয়ে গেল। তা প্রতি বছর আমি একটু কেটে ঠেটে দিই, আচ্ছা, আর ওই আর চা পাতা দিই। টোটাল কটা গাছ দেওয়া এখানে? এখানে দুটো তিনটে? গাছ, এই এখানে পাশে একটা এই পাশে একটা। আচ্ছা, আর এটা? হ্যাঁ, এটাও এই পাশ থেকে নিয়েছি। মানে তিনটে টোটাল? হ্যাঁ, ও আচ্ছা, তিনটে। তিনটা থার্মোকলের কার্টুন, একটা এইদিকে একটা এইদিকে আর একটা গামলা পেছনে, এই তিনটে দিয়ে কিন্তু এইটা করা। তো দর্শকদের তাও একটু বলি, পাশে একটা অনুষ্ঠান চলছে, একটু নয়েজ হচ্ছে, তার জন্য দুঃখিত। আচ্ছা, এটার মাটিটা একটু বলুন যে কিভাবে তৈরি করেছেন। মাটিতে কিছুই নেই, ওই চা পাতা আছে। না, প্রথম যখন ধরুন মাটিটা তৈরি করেছেন, মানে গাছটা হ্যাঁ, বসানোর তখন সময় গোবর সার। শুধু মাটি আর গোবর সার? গোবর সার সেটার পরিমাণ কতটুকু? মোটামুটি যদি ওই যে কার্টুনটা থাকে হুম, সেই কার্টুনের আধা কার্টুনই মাটি। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আর ছোট বালতির এক বালতি হয়তো গোবর সার। আচ্ছা। এটা আমার এইভাবে সম্পূর্ণ plain আমার এইভাবে মাটি নিজের করে করি। ইয়েতে। আচ্ছা, আর পরবর্তীতে খাবার হিসেবে আপনি ওই পাতা বোধহয় সবজি শুকনো খোসা দিই হ্যাঁ। আর চা পাতা। আচ্ছা, আর সবজি খোসা, চা পাতা আর বাগানের ঝাড় দেওয়া পাতা আর কি? হ্যাঁ, ব্যাস ওই গাছের এটাই পাতা খাবার? যেগুলো থাকে সেগুলো আমি ফেলি আচ্ছা, না। এক্সট্রা এমনি বাইরে আর কোনো খাবার ইউজ করেন না আর কি? না, কিচ্ছু না। সম্পূর্ণ জৈবভাবে? একদম আচ্ছা, কিছু স্প্রে করতে হয় গাছে? কিচ্ছু না, একদম একদম সাধারণভাবে? সম্পূর্ণ। বাহ,
যদি ওই কখনো ওই একটু পোকা টোকা হয়, হুম। আমি যখন ওই যে গাছে জল দিই পাইপ দিয়ে, হুম। ওই পাইপটা একটু ওই ওপর থেকে ধরি, আর হয় না। আচ্ছা, তো ওই ঠিক হয়ে পাইপ দিয়ে একটু স্নান করিয়ে দেন আর কি। আচ্ছা, তবে এবার আমি প্রতিদিন গাছ ধুয়ে তারপরে আমি ইয়ে করি। গাছকে জল স্নান করলে দিই। সত্যি গাছের জন্য সেটা দারুণ, এবং গাছ স্ট্রেস রিলিফ হয় আর কি, মানে গাছে একদম। খুব আমি যে গাছে জল দিই, পুরো গাছটাকে ধুই কিন্তু, সেই জন্যই এইভাবেই হয়তো দেবেন, আমার কারণ গাছে পোকা হয় না। গরমকালে এটা অবশ্যই করা উচিত, মানে 2 বেলা হ্যাঁ। করে বা 1 বেলা করে যদি স্নান করানো যায় পোকাটা হ্যাঁ। এমনি অনেক কম হয়। হ্যাঁ, এই পেঁপে গাছটা কতদিন আগে বসানো? এটা মাস তিনেক তো, হ্যাঁ মাস তিনেক তো আচ্ছা, তার হবে। মানে এবার প্রথম ফলন আর কি। হ্যাঁ বাহ, দেখ এটা আরো যাবে, আরো দিন যাবে এবং আরো ফলন দেবে। একদম, কার্টুনটা একটু ঠিক করতে মানে হবে। একটাও কি খাওয়া হয়েছে নাকি এই তিনটাই? এই তিনটেই। আচ্ছা আচ্ছা, বাহ, হয়নি এটা আরো বড় হলে আরো ফলন আসবে, হ্যাঁ। ও উপরে আরো ফুল উপরে set আছে হচ্ছে। অনেকগুলো। তো এইদিকে আরো বেশ কিছু জবা, আর এইদিকে একটা সুন্দর একটা অপরাজিতা ফুল দেখুন, একটা অপরাজিতা ওইদিকে আছে। বেল গাছ, ওটা বেল গাছের ও সাথে। আচ্ছা, বেল গাছে উঠে গেছে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এটা কি লোকাল বেল? হ্যাঁ, লোকাল। একটু থাই ভ্যারাইটির একটা বেল লাগাবেন, এই সাইজের গাছে ফল পাবেন, ফল হবে এবং সেই বেল খাবেন। এটা থাই ভ্যারাইটির বেল, মানে কোচবিহারের বিভিন্ন নার্সারি আছে, আমি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে এবং পার্সোনালি কিছু আপনাকে জানিয়ে দেবো কন্ট্যাক্ট নাম্বারগুলো, সেখান থেকেও কালেক্ট করতে পারেন। থাই বেল লাগাবেন, একদম গাছেই ফল পাবেন 2-3 বছর বয়স হলে গাছে। আর এদিকে বেশ আরো অনেক কিছু জবা এবং বেশ বড় বড় গাঁদা দেখুন, এগুলো কিন্তু এখন মানে এই জায়গাটাও একটা ছোটখাটো মোটামুটি ফরেস্টের মতন বেশ হয়ে আছে, দারুণ। এইদিকে আরো একটা বিরাট জবা গাছ, এই যে আছে, এই যে জবা গাছগুলো, এগুলো সবগুলোরই তো বয়স মোটামুটি বেশ ভালোই। হ্যাঁ হ্যাঁ, অনেক বয়স। তাও এগুলো মোটামুটি তাও বছর 6-7 উপরে সব আর কি। হ্যাঁ উপরে। বাহ, এটাও তাই? এটাও তাই। বাহ, এটাও লোকাল ভ্যারাইটি আমি এবং এটাও প্রতি প্রচুর বছর যে ফুল কেটে ফোটে। দিই। আর এই একটা বিরাট লেবু গাছ, এটা কি পাতি লেবু? ওই যে গোল লেবুটা, গোল হ্যাঁ। লেবুটা, হ্যাঁ পাতি লেবু। এটা কতদিন আগে বসানো? এটা হলো তাও 7-8 বছর হবে। 7-8 বছরে এই মাটিটা চেঞ্জ হয়নি? মাটি না, মাটি চেঞ্জ করিনি, কিন্তু ওই যে আচ্ছা, সার ফার দিই। দিন, ওই জন্যই এই বছর ফলনটা একদমই কম। হ্যাঁ। তো এইটাকে যাদের বাড়িতে এরকম পুরনো গাছ আছে এবং সেগুলো হয়তো ফল দিচ্ছে না, তাদের উদ্দেশ্য বলছি, নতুন বাগানি যারা, তাদেরকে বলছি একটু, যে এইরকম দীর্ঘদিন ধরে মানে যাদের এরকম মানে গাছ আর কি একটা বয়স হয়ে গেছে 6-7 বছর, তারপরে ফলন কমে গেছে, তো সেক্ষেত্রে মানে উপায় একটা আছে, এই পুরো মাটিটা আর কি, মানে ধরুন শেকড়ের মাঝখানে কিছুটা বাদ দিয়ে আর কি, 4 ধার দিয়ে মাটিটাকে কেটে ফেলে দিতে হবে, করে নতুন মাটি দিতে হবে, কিছু শিকড় প্রুন করে দিয়ে 4 ধার দিয়ে নতুন মাটি দেবেন, এই কিন্তু পরের বছরে আবার প্রচুর ফলন দেবে। শুধু এটাকে রিপোর্ট করতে হবে, মানে আবার নতুন একটা থার্মোকলে এই থার্মোকলটা ভেঙে মাটি চারিদিক দিয়ে কেটে আবার নতুন করে বসাবেন, দেখবেন প্রচুর ফলন দেবে। রুট বাউন্ড হয়ে যায়, দীর্ঘদিন এক জায়গায় থাকলে শেকড়গুলো পেঁচিয়ে পেঁচিয়ে এক জায়গায়, ও আর স্পেস পায় না, তার জন্য আপনি যতই খাবার দেন না কেন ও আর সেটা নিতে পারে না। এবার যখনই নতুন রুট ছাড়বে ও আবার গ্রোথ হবে, আবার সুন্দর আপনাকে ফলে ফুলে ভরিয়ে দেবে। এবং বিরাট গাছ, হলুদ কি তোলা হয়েছিল এর আগে কখনো? হ্যাঁ হ্যাঁ। বাহ, বেশ বড় বিরাট হলুদ গাছ। আপনারাও চাইলে কিন্তু এরকম থার্মোকলে কার্টুনে হলুদ করলে প্রচুর হলুদ পাবেন এবং বাড়িতে যতটুকু চাহিদা সেটা অনেকটাই কিন্তু হয়ে যাবে। আর এইদিকে দেখুন বিরাট, মানে এই দিক দিয়ে যেতে হলে রীতিমতন গাছের পাতা ঠেলে যেতে হচ্ছে, একটা বেশ সুন্দর কিন্তু বিরাট ফুলের বাগান বা ফরেস্ট ফিলিংস কিন্তু আমি পাচ্ছি। তো এইদিকে দেখুন আরো বেশ জবা, আর এটা তো দেখিয়েছি আপনাদের রক্তকরবী, আর এদিকে বিরাট টগর ফুল গাছ। তো দেখুন বাগানের মাঝখান দিয়ে আসছি, সমস্ত পাতা সরিয়ে কিন্তু আমাকে আসতে হচ্ছে। তো ছাদের উপরে এসে যারা এরকম বাগান করবেন, তো সত্যি এটা ছাদের উপরে উঠে একটা ছোট্ট মিনি ফরেস্টের যে ফিলিংসটা, সেটা অসাধারণ সুন্দর। যারা করেননি তারা বুঝবেন না, তো যারা করেননি তারা অবশ্যই করবেন এইরকম, এই যে প্রকৃতির সঙ্গে থাকার যে মজাটা, এটার জন্য। আর এই দিকটাতেও দেখতে পাচ্ছেন প্রচুর জবা আছে, অ্যাডেনিয়ামও একটা শুরু করা হচ্ছে বোধহয় না? অ্যাডেনিয়াম তো হ্যাঁ, নতুন বসিয়েছেন? নতুন বসিয়েছি, নতুন তাও তো বছর খানেক হলো। আর এই পেয়ারা গাছটা কি জাতের? পেয়ারা গাছটা না, ওটা নিজের থেকেই হয়েছে তো। আর এইদিকে এই যে আকন্দ ফুলটা, এটা কতদিন আগে বসানো? এটা তাও বছর 2-1। 2 বছর আগে, বাহ, প্রচুর, মানে সবসময় ফুল থাকে কম বেশি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব সময়। বাহ, আর এই টেকোমাটা তো বিরাট হলুদ কালারের, যেটা বেশ, হ্যাঁ, তো আরো এইগুলো ফুটেছিল। এটা সবই কিন্তু ওই থার্মোকলে কার্টুনে করা, আর সবগুলোর এই পদ্ধতি একই না, খাবার দেওয়া বা? একদম একদম। বাহ, এটাও বিরাট সাইজের গাছ, তো দেখুন বেশ সুন্দর। আর এই যে পেয়ারা গাছটা তো দেখালাম আপনাদের লোকাল, তো আপনারা কিন্তু এখন ভালো জাতের পেয়ারা বিভিন্ন নার্সারিতে পাবেন, সেগুলো লাগান, 1 বছরের মাথাতেই ফল পাবেন। এই দিকটা তো বেশ বড় বড় গাঁদা ফুল, পাতাবাহার, আর বিরাট একটা নীলকণ্ঠ ফুলের গাছ। এখানে একটা বেশ মাঝারি সাইজের গামলা, 14 বা 16 ইঞ্চি গামলা হবে, তার মধ্যে বসানো ড্রাগন।
এটা কতদিন আগে বসানো? এটা বছর দুয়েক। 2 বছর ধরে ফলন হয়েছে এবারে? হ্যাঁ, এবার হয়েছে, কটা? গতবারও হয়েছিল। বাহ। তো ড্রাগন গাছ খুব কম যত্নেই খুব সহজেই হয়। প্রত্যেকে কিন্তু ড্রাগন গাছ অবশ্যই ছাদে রাখবেন, এবং সিয়াম রেড যেটা সেই ভ্যারাইটিটা রাখবেন। এটা কি ভ্যারাইটির? পিঙ্ক কালারের হয়, ভেতরটা ডিপ পিঙ্ক আর কি, একদম। ডিপ পিঙ্ক। হ্যাঁ, ওই সিয়াম রেডি, ওটাই খেতে সব থেকে ভালো। হ্যাঁ ওইটা আসার পর থেকে প্রত্যেক আমরা ড্রাগন চাষ শুরু করেছি আর হ্যাঁ। কি। দিদি এইবার বলুন, এই যে বাগান করছেন, ধরুন প্রথমত বাগানের সময় দেন কখন? আমি বেশি সময়টা দিই বিকেল বেলায়। বিকেলে? সকালে বা দুপুরে সেরকম ওঠা হয় না আর কি? না, সকাল সময় পাই না। আচ্ছা। এইবার ধরুন এই যে বাগানে উঠছেন, বাগান করে ধরুন বাগান না থাকলে আর বাগান করার পরে আপনার যে পরিবর্তন, সেইটা যদি দর্শকদের একটু বলেন, মানে বাগান করার উপকারিতা কি সেটা সবাই একটু জানুক। মানে বাগান থাকলে কি নিজের মনটা ভীষণ ভালো থাকে। কারণ আমি ছাদে উঠে যখন আমার গাছে প্রচুর ফুল ফল এগুলো দেখব, তখন আমার ভীষণ মনটা ভরে যায়। হ্যাঁ, আর এটা তো অবশ্যই লাগানো উচিত নিজেকে ভালো রাখার জন্য। তো আপনিও সেই সুফলটা পাচ্ছেন নিশ্চয়ই। একদম। তো প্রত্যেককে নিশ্চয়ই বলবেন বাগান করার জন্য, বিশেষ করে যারা ধরুন মানে কোনো কারণে, আমি মানে বলছি আপনিও এটার সেটা আনন্দই আলাদা। একদম। এবার ধরুন কেউ কোনো কারণে ডিপ্রেশনে বা স্ট্রেসে আছে, হ্যাঁ, তার জন্য এটার থেকে ভালো ওষুধ কিন্তু আমার মনে হয় না আর আর আছে। কিচ্ছু আছে? হ্যাঁ, তো ওটা কিন্তু দারুণ ওষুধ। যাই দারুণ। হোক, আপনিও বাগান করে যাবেন। আর যেটা বলছি, পরবর্তীতে আমিও প্রতিটা বাগানিকে বলি যারা আর কি শুধু ফুল গাছে এখনো করছেন, মানে ফল গাছ আস্তে আস্তে বাড়াতে। হুম। তো তাতে কি হয়, বাড়িতেও যখন বাড়ির মানে মেম্বাররা তারাও যখন নিজের হাতে ফল ছিঁড়ে খাবে, তো তাদেরও কিন্তু বাগানের প্রতি একটা উৎসাহ যাবে। তো এই যে আপনি যখন এখনো একা করতে হচ্ছে, দেখবেন বাগানের বাকি সদস্যরাও কুটি কুটি পায়ে তখন ছাদে আসবে, কেন হুম। ফল ঝুলে আসে সেটা দেখবে, সেই মজাটা নেবে এবং ফল ছিঁড়বে পাকলে। সেটাই সেটাই। তো হ্যাঁ। এই যে এরকম আম, বেশি কিছু না, ধরুন একটা দুটো আম গাছ রাখলেন, ব্যানানা কাটিমন, তারপরে ধরুন একটা পেয়ারা গাছ রাখলেন ভালো জাতের, আর সবেদা একটা রাখতে পারেন, খুব সহজে হয়। হুম। আর জামরুল কামরাঙ্গা, এই কটা ফল গাছ একদম ইজিলি জামরুল হবে। ছোট ইয়েতে এক হয়? এক বছরের মধ্যেই ফল দেবে। আচ্ছা। আর বিশেষ করে এমন আরো বিভিন্ন জাতের জামরুল আছে যেগুলো গাছ বড়ই হবে না, ছোটই থাকে। তো আর থার্মোকলের কার্টুনে যদি দেন এরকম সাইজের, মানে সেটাকে শুরুতেই দেবেন না, গাছগুলো একটু ধরুন প্রথমে ছোট টব মাঝারি টব করে তারপরে দেবেন। তো তখন যা ফলন আসবে এবং গাছের যা গ্রোথ হবে, মানে ছাদে এসে রীতিমতো ফল বাগান মনে হবে। তো অবশ্যই ফলটা করবেন এই আশা রাখছি, এবং আগামীতে এসে আপনার ছাদে এসে ফল খেয়ে যাব। একদম। ঠিক আছে? তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ দিদি আপনাকে। আচ্ছা। তো যারা শেষ পর্যন্ত ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে গাছ প্রত্যেকে করুন, মানে প্রকৃতির সঙ্গে জুড়ে থাকুন। তো এই গাছ করলেই তার উপকারিতা কিন্তু সত্যি বুঝতে পারবেন। গাছকে ভালোবাসুন, এ আপনাকে তার 4 গুণ না 10 গুণ ভালোবাসা রিটার্ন দেবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই গাছ নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।